অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রথম রামনবমী। আর তাই এবছর রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হয়েছে রামের পূজা অর্চনা। ইতিমধ্যে রাস্তায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে শোভাযাত্রা। এদিন গোটা ভারতবর্ষের পাশাপাশি নদিয়ার শান্তিপুর, ফুলিয়ায় ধরা পড়ল সেই ছবি। এদিন বিভিন্ন মন্দিরে মন্দিরে যাচ্ছেন বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। এদিন পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, অযোধ্যায় 500 বছর পর রামলালার মন্দির স্থাপিত হয়েছে। মন্দির উদ্বোধনের পর এই প্রথম রামনবমী, তাই এবছর আবেগের রামনবমী। আমাদের আজকে রামনবমীর যে কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারত জুড়ে যে চলছে, সেই বইচা যে 48 নং বুথ, সেখানে আমাদের আজকে কর্মসূচি। কি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে শাহপাড়া দুর্গা মন্দিরে। অনেক বাধা বিপত্তির পরে পুজোটা সম্পন্ন হয়েছে। র্যালি আমাদের এখানে পাড়ার ভেতরেই শাহপাড়া দুর্গা মন্দির থেকে শুরু করে মাস্টারপাড়া হয়ে আমাদের নতুন কুচা নাথ মন্দির থেকে দক্ষিণ পাড়া হয়ে এখানে। কি নাম আপনার? আমার নাম সাগর রায়। কর্মসূচি আজকে সারাদিন ধরেই কর্মসূচি। মানে এবারে রামনবমীটা একটা আবেগের রামনবমী, কারণ 500 বছর পর আমরা রামলালার যে নতুন করে মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে, স্বাভাবিক কারণেই এটা 22শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবারে রামনবমীতে আমাদের আবেগের রামনবমী, এবং যে রামনবমীকে ধিক্কার করতো, চিঠি করতো মাননীয় মুখ্যমন্ত্রী, যে রামনবমীতে দাঙ্গা বাঁধাতো মাননীয় মুখ্যমন্ত্রী, এবারে রামনবমীতে উনি আবার পুজোর সরকারি ছুটি ঘোষণা করেছেন। কত বড় দ্বিচারিতা! তার মধ্যে দিয়ে আবেগের রামনবমী চলছে, এবং আবেগের মধ্যে দিয়েই রামভক্ত যারা আছেন, যারা সনাতনী হিন্দুরা, তারা তাদের উন্মাদনা উদ্দীপনা দারুণভাবে করবে আজকে।